নমস্কার বন্ধুরা, পিওর মেডিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সবাইকে রিকোয়েস্ট করব, এই পিওর মেডিক্স চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর আমার লেকচার যদি ভালো লাগে, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিওস আমরা আপলোড করব এবং আপনাদের প্রয়োজনে। আজকে একজন বন্ধু বলেছেন উনি রক্ত পাতলা করার ওষুধ খান, সেই সম্বন্ধে আমি আপনাদের কিছু কথা বলবো। রক্ত পাতলা করার ওষুধ বা ব্লাড থিনার, এইটা ডক্টররা প্রেসক্রাইব করেন। কেন করেন? যদি রক্ত শরীরের মধ্যে জমাট বেঁধে যায়, কিছু কিছু অসুখ আছে, তাহলে কিন্তু সেই দলা রক্ত বা জমাট বাঁধা রক্ত ব্রেনে পৌঁছে গেলে একটা সেরিব্রাল স্ট্রোক হয়ে যাবে। আবার যদি ওই জমা রক্ত করোনারি ধমনির মধ্যে জমে যায়, তাহলে করোনারি থ্রম্বোসিস বা হার্ট অ্যাটাক হয়ে যাবে। যদি এই জমা রক্ত ধরুন হাতে বা পায়ের আঙুলে পৌঁছে যায়, তাহলে কি হবে? গ্যাংগ্রিন হয়ে যাবে। এই যে ছবিগুলো আমি দিচ্ছি, এগুলো দেখুন, এই জিনিসগুলো হয়ে যাবে যদি রক্ত শরীরের মধ্যে জমাট বেঁধে যায়। তাহলে কোন কন্ডিশনে রক্ত জমাট বাঁধতে পারে এবং ডাক্তারবাবুরা আপনাদের কি কন্ডিশনে কি ওষুধ দেন, সেইটা সম্বন্ধে একটু আপনাদের বলবো। আমরা যে রক্ত পাতলা করার ওষুধ দিই, তার মধ্যে প্রথম হচ্ছে অ্যান্টি কোয়াগুলেন্ট। অর্থাৎ এরা কি করে? এরা শরীরের প্রোটিনকে ইনহিবিট করে রক্ত জমাট বাঁধতে দেয় না। যে ওষুধগুলি অ্যান্টিকোয়াগুলেন্টে দেওয়া হয় তার মধ্যে রয়েছে অ্যাপিক্সাবান, রিভারক্সাবান, ডাবিগাট্রান, এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয়। কিছু ওষুধ আছে সেগুলো ভিটামিন কে অ্যান্টাগনিস্ট, যেমন ধরুন ওয়ারফারিন ওষুধ খেতে দেওয়া হয় কোমাডিন গ্রুপ। তো যাই হোক, এই কেমিক্যাল নামগুলো অত দরকার নেই, আর আমি ট্রেড নেমগুলোও বেশি বলতে পারবো না। যেটা মোদ্দা কথা হচ্ছে, রক্ত পাতলা করার জন্য এই গ্রুপের ওষুধগুলো দেওয়া হয়। অনেকেই শুনেছেন হেপারিন ইঞ্জেকশন দেওয়া হচ্ছে কোনো পেশেন্টকে তারা অপারেশনের আগে। তার মানে কি? রক্ত পাতলা করা হচ্ছে। হেপারিনের গুণটা কি? যে শর্ট অ্যাক্টিং থাকে, ওই অপারেশনের সময় এমনিতেই ব্লিডিং এর চান্স থাকে, তার উপর যদি ওরাল মেডিসিনস দেওয়া হয় লং অ্যাক্টিং, তাহলে ব্লিডিং কিন্তু অনেক প্রলংড হবে। তাই স্মল ডোজে হেপারিন আমরা অ্যাপ্লাই করে থাকি ইনজেক্টেবল ফর্ম। তাহলে এই পর্যন্ত বোঝা গেল অ্যান্টিকোয়াগুলেন্ট। এবার যদি ওই করোনারি ধমনির মধ্যে কোনো স্টেন্ট বসানো হয়েছে, কি কারুর ইসকেমিয়া আছে, নি ব্লকেজ আছে, বা কারুর ধরুন সেরিব্রাল ইসকেমিক স্ট্রোক হয়েছিল, তাদের ক্ষেত্রে আমরা একটা রক্ত পাতলা করার ওষুধ দিই। সেটার নাম হচ্ছে অ্যান্টিপ্লেটলেট এজেন্টগুলির নাম আমরা সবাই মোটামুটি জানি। অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, টিকাক্রেলর। এই ওষুধগুলো যাদের স্টেন্ট বসানো হয়েছে তাদেরকেও দেওয়া হয়। ইসকেমিক হার্ট ডিজিজ যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল ইউজ করা হয়। এবং ইসকেমিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে বা আগে হয়তো একটা টিআইএ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল ইউজ করা হয়। তাহলে দু রকমের, একটা অ্যান্টিকোয়াগুলেন্ট আর একটা অ্যান্টিপ্লেটলেট এজেন্ট, এই দু রকমের রক্ত পাতলা করার ওষুধ বা ব্লাড থিনার আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করি। এবার বলবো যে অসুবিধাটা কোথায়। অসুবিধা হচ্ছে এই যে যদি ব্লাড থিনার অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, যেমন আমি বললাম ওয়ারফারিন, প্রতি সপ্তাহে পি টাইম আইএনআর চেক করে করে দেখতে হবে এবং ওষুধের ডোজ অ্যাডজাস্ট করতে হবে থ্রু আউট ইয়োর লাইফ। কিন্তু এখন যেগুলো নতুন ওষুধ এসেছে, ডাবিগাট্রান বা রিভারক্সাবান, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই পি টাইম আইএনআর রেগুলার চেক করার দরকার হয় না। ব্লাড থিনার যদি ওষুধ আপনারা খান, সেক্ষেত্রে কোনো রকম দাঁত তোলা বা অন্য কোনো ছোটখাটো অপারেশন করতে গেলে প্রথম কথাই আপনাকে ওই অপারেশনের ডাক্তারবাবু সার্জন বলবেন যে আগে কার্ডিওলজিস্টের ওপিনিয়ন নিয়ে আসুন। কার্ডিওলজিস্ট আপনাকে চেক আপ করবেন, করে দেখে নেবেন সমস্যাটা কোথায় রয়েছে এবং কতদিনের জন্য ওষুধ আপনি বন্ধ করলে অপারেশনটা সুস্থভাবে করতে পারবেন, যাতে
এটা হলো টু ওয়ে সোর্ড একটা, বেসিক্যালি যেতেও কাটে আসতেও কাটে। যদি বন্ধ করে দেওয়া হয় হয়তো ব্লাড ক্লট হয়ে গেল, তার সমস্যা হলো। যদি চালু রেখে অপারেশন করা হয় তাহলে বেশি ব্লিডিং হয়ে গেল। তাহলে দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার জন্যই তো আপনাদের আমাদের কাছে আসতে হয়, এবং আমরা দেখে বুঝে আপনার ডোজটা ঠিক করে দেব। নিশ্চিন্তে অপারেশন করবেন, ভালো থাকবেন, পিওর মেডিক্স দেখতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আজকে আসি, আবার দেখা হবে।